হ্যালো, ফাইনালি চোখ তুলে চেয়েছে। কি গো, তোমার নাম কি? ওকে, আজকে আছে একটা অন্নপ্রাশন বাড়ি, যেটা কিনা সম্পর্কটা বলছি ভালো করে বুঝবে। মায়ের বড় পিসির ছেলের ছেলের মেয়ে বা ছেলে হয়েছে, এটা আমি জানি না এখন ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তো এই রকম একটা লম্বা সম্পর্ক। তো তার আজকে অন্নপ্রাশন, তো আমরা সেখানে যাচ্ছি। তো তার জন্য আমি খুব বেছে বেছে জিনিস নিয়েছি। সেটা হচ্ছে গড়িয়াতে একটা দোকান আছে সত্যনারায়ণ বলে। তো সেখানে কিন্তু যারা আমাকে জিজ্ঞেস করেছিল যে আকাঙ্ক্ষার প্রোডাক্ট কোথায় পাবো, গড়িয়া সত্যনারায়ণের সব আকাঙ্ক্ষার প্রোডাক্ট পেয়ে যাবে। ঠিক আছে, আকাঙ্ক্ষার বাচ্চাদের প্রোডাক্ট কিন্তু 0 থেকে 12 বছর অবধি ব্যবহার করতে পারে, তারপর বড়দের প্রোডাক্টে শিফট করতে হবে। আকাঙ্ক্ষার বড়দের প্রোডাক্ট কেশকমল হেয়ার অয়েল, বাচ্চাদের মাথায় যে সমস্ত বাচ্চাদের টাক মাথা নিয়ে জন্মেছে তাদের মাথায়ও কিন্তু গজগজিয়ে চুল গজাবে এটা। আর সুকোমল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করাতে হবে। আর কোমল শ্রী বডি অয়েল দিয়ে প্রত্যেক দিন বাচ্চাকে ম্যাসাজ করানো উচিত। আর তরুণিমা দিয়ে হচ্ছে স্নান করালে বাচ্চা কিন্তু খুব গ্ল্যামারাস হয়। আর কোমল পরশ পাউডার দিয়ে যদি পাফ করানো হয় তাহলে বাচ্চার ঘাম হবে না, ঘাম থেকে ঘামাচি হয় না, ইনফেকশন ফোড়া সবকিছু থেকে রক্ষা করে কিন্তু কোমল পরশ পাউডার। আর যে কোনো সময় রাত্রেবেলা এই গরমের মধ্যে কোমল গন্ধা বডি ওয়াশ দিয়ে বডি ওয়াশ করানো যায়, তাহলে কিন্তু বাচ্চা খুব ফ্রেশ থাকবে। আর তারপর কোমলতা বডি লোশন দিয়ে যদি আপনি বডি লোশন মানে ম্যাসাজ করেন তাহলে খুব ভালো হবে। আর বাচ্চাকে রোদ্রে এমনি বাইরে বের করানো উচিত নয়। কোমল পরশ আর এই তনুত্র একসাথে মিশিয়ে যদি পাফ করেন বাচ্চার গায়ে তাহলে ডেফিনেটলি ওই সান প্রোটেক্ট করবে। আর এটা 100% এগুলো সবকটা বাচ্চাদের আয়ুর্বেদিক প্রোডাক্ট, যেগুলো আপনাদের নিয়ারেস্ট কসমেটিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও অ্যামাজন, মিন্ত্রা, ফ্লিপকার্টে আপনারা পেয়ে যাবেন। এছাড়া আকাঙ্ক্ষার অফিসিয়াল ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা বুকিং করে বা কল করে বুক করতে পারেন। তো ফার্স্টে কোমল পরশ চলে গেল। এইগুলো আমি এখানে রাখি, এটা এটা আর এটা, এইগুলো হচ্ছে এখানে রাখি। তারপরে হচ্ছে যা এটা এখানে দিলে হবে না, এটা এটা এখানে, এখানে, এটা এখানে। মা এটা নিয়ে এসো, ওই বাচ্চার গিফটটা দাও। এগুলো বাচ্চার গিফট, কিন্তু এর সাথে আরো একটা জিনিস রয়েছে যেটা কিনা এই ট্রের মধ্যে আমি দিয়ে দেব। কেমন লাগছে পুরো বিষয়টা একটুখানি বলো। একটা বেশ তত্ত্ব ফিল আসছে আমার দেখে। আর এর সাথে রয়েছে হচ্ছে বাচ্চার একটা রূপোর বালা। মা এখানে রেডি হয়ে গেছে। রূপোর বালা কিন্তু আমি নিয়ে নিয়েছি তৃতীয়া থেকে। সব মিলিয়ে এই হ্যাম্পারটা চলে যাবে আজকে পুচকুর কাছে। তো আমি রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার আজকের আউটফিট। এই আউটফিটটা বানিয়েছে হচ্ছে তনয় ওম বুটিক। আর চলে যাচ্ছে এই হচ্ছে এই রে তত্ত্ব। দেখা হচ্ছে ওখানে গিয়ে। এটা মাখিও কিন্তু সবকটা, হ্যাঁ। আর এটা ওকে পড়াতে হবে। হ্যালো, ফাইনালি চোখ তুলে চেয়েছে। কি গো, তোমার নাম কি? তুমি কিন্তু অনেকক্ষণ আমার কোলে ঘুমিয়েছো জানো। গুবলু একটা, তুমি আমাকে হাম্পি খেয়ে নিলে। এর নাম কি? আদ্যাংশ। আদ্যাংশ আর আদ্যাংশ। বাবা রে, কি কঠিন নাম। ঠিক আছে, হ্যাঁ গোল্লাই দেখতে, ওকে গোল্লার মতো। মুখটা গোলু একটা মতো দেখতে হয়েছে না, পুরো রাজার মুখ বসানো। আমিও তাই বলছি। বৌদি কার মতো দেখতে? আমার তো মনে হচ্ছে মার মতন দেখতে। মায়ের মতো কি করে? তুমি বলো কার মতো দেখতে হয়েছে ছোট ভাইকে? বাবা না মা, যে কোনো একটা বলে দাও গেস করে। বাবা। তুমি এখানে বসে কি করছো? বাইরের কেউ খেতে এলো কিনা দেখছো? পাহারা দিচ্ছ? পাক্কা আছে। আমারও বিয়েতে এরকম একজন কাউকে বসিয়ে রাখবো। ঠিক আছে, চেষ্টা হসপিটালে দেখতে গেলে তখনই বলেছি।
নিচ্ছি দিদি, প্লেট নিলাম। এই যে দেখুন উনি একটা নিয়ে নিল, নিলাম। এর খুলে দাও না একটু। স্যালাড, ফিশ ফ্রাই, এখানে ভেজের কিছু আইটেম, রাইস, পাতুরি, ডাল। আর কি ওদিকে? বাহ, টাটা। তাহলে খুব ভালো খেয়েছি আমরা, টাটা। ওরা টুক করে যাচ্ছে, আবার টুক করে চলে যাচ্ছে। আমাকে কোথাও না নিয়ে যা, আমি কি করে যাবো? এখন আমাকে যদি যাবো না, তিন বোনের এখন গল্প জুড়েছে, যাচ্ছে না তিন বোন একসাথে। টাটা টাটা।